2 জানুয়ারি 2025 ওমকারেশ্বরের দর্শনের শেষ পর্ব, আজকে চতুর্থ পর্ব নিয়ে এলাম। আপনারা এখন দেখছেন রাধা কৃষ্ণ ধাম ধর্মশালা। এই ধর্মশালাতেই আমি ছিলাম। এই ধর্মশালা বাস স্ট্যান্ড থেকে আপনারা একদম ওয়াকিং ডিস্টেন্স, 1 মিনিট হেঁটেই যেতে পারবেন। এই ধর্মশালার ব্যবস্থা অত্যন্ত সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। আপনারা ফ্যামিলি নিয়ে গেলে বা গ্রুপ করে বা সিঙ্গেল গেলে এখানে থাকতে পারবেন এবং ভাড়াও যথেষ্ট আয়ত্তের মধ্যে রয়েছে। আমি বছরের প্রথম দিন থাকার জন্য প্রচন্ড হ্যারাসমেন্ট হই, কোথাও কোনো জায়গা পাইনি। শেষে এই মহারাজকে বলে, ওনাকে বলে থাকার ব্যবস্থা করি। যথেষ্ট পরিষ্কার, আপনারা ওখানে গেলে এখানে থাকতে পারেন। এখন আপনাদের সাথে শেয়ার করব ওমকারেশ্বর থেকে ইন্দোর যাওয়ার বাস সার্ভিসের কথা। এখন আমি বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে রয়েছি। এখান থেকে ওমকারেশ্বরের ডিস্টেন্স থেকে, ওমকারেশ্বর থেকে ইন্দোর রোড ডিস্টেন্স হচ্ছে 78.4 কিলোমিটার, আর এরিয়াল ডিস্টেন্স হচ্ছে 60 কিলোমিটার। বাসে যেতে লাগে 2 ঘন্টা 38 মিনিট থেকে 40 মিনিট। বাসের ভাড়া 150 টাকা থেকে 250 টাকা। আমি ডাইরেক্ট ওখানে গিয়ে বাস দেখে বুক করেছি, তাই 150 টাকা হয়েছে। অনলাইনে বুক করলে আপনাদের হয়তো একটু বেশি প্ল্যাটফর্ম চার্জ লাগবে, কিন্তু আপনারা এরকম ভাবে খুব এসিতে সহজেই সুন্দরভাবে ওখানে যেতে পারবেন। আপনারা এইভাবে খুব সহজেই ওমকারেশ্বর দর্শন করে ইন্দোর যেতে পারেন। ইন্দোরে অনেক কিছু দেখার আছে, সেই সব পর্ব নিয়ে আসছি, তাই সঙ্গে থাকুন, দেখতে থাকুন। দাঁড়িয়েছি, এখান থেকে আবার যেতে হবে মোটামুটি 2টো থেকে 2:30 নাগাদ। বাস দাঁড় করা, চা খেলাম, রিফ্রেশমেন্ট। আমি দেবনাথ, আপনারা দেখছেন এটিভি পরিবেশিত দেবনাথ নিবেদিত আধ্যাত্মিক ভ্রমণের চ্যানেল ট্রাভেলার দেব। আদ্যাশক্তি মহামায়ার আশীর্বাদে 51 শক্তিপীঠ দর্শনের উদ্দেশ্যে আমার পথ চলা শুরু। দেশ বিদেশের 51 শক্তিপীঠের মধ্যে 26টি পর্ব, অনেক সিদ্ধ সাধন পীঠ, জাগ্রত জীবন্ত কালী ক্ষেত্র, দ্বাদশ জ্যোতির্লিঙ্গের 3টি পর্ব, 28টি ঐতিহাসিক শৈব ক্ষেত্র, সপ্তর্ষীয় বিখ্যাত ঋষিদের সাধন স্থল, ভয়ঙ্কর বিপদসংকুল পাহাড়ি পথের ট্রেকিং দর্শন করে তার ইতিহাস, অভিজ্ঞতা ও দর্শন সহ প্রতিবেদন প্রচার করেছি আপনাদের দর্শনের জন্য। নতুন দর্শকরা চ্যানেল সাবস্ক্রাইব করে আপনাদের সুযোগ অনুযায়ী সমস্ত প্রতিবেদন দেখুন। ভালো লাগলে কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। হিন্দু ধর্ম প্রচারে আপনারা এগিয়ে আসুন। এই উল্টো দিকে বাস স্ট্যান্ড, পাশে স্টেশন। এই रिसेप्शन, फर्स्ट क्लास सिंगल रूम का। ये बेड हमने लिया है, ये वाला इधर टांग के दिया है, ये वाला इधर अंदर करना है। रवि नाम है, ये हमको कांच के मंदिर में, अन्नपूर्णा मंदिर में छोड़ेंगे, उसके बाद कांच के मंदिर में जाएंगे। कितना किलोमीटर? 3 किलोमीटर? नहीं, 4 या 5 किलोमीटर है। वहाँ से कांच का मंदिर कितना दूर होगा? तो फिर वो भी 5 किलोमीटर मान के चलो आप। 4 से 5 किलोमीटर। कांच का मंदिर तो पास में है। नहीं नहीं नहीं, क्या बोलते हो भाई? 5 मंदिर नहीं, वहाँ से रंजीत हनुमान पास में।
প্রতিবারের মতো এবারেও আমি সোলো ট্রাভেল করছি। আমি একা ট্রাভেল করি বলে বাইরের দেশে ওলা, উবের, র্যাপিডো বাইক ইউজ করি। এবারও সেরকম সিটি ট্যুরে র্যাপিডো বাইকে করেই অন্নপূর্ণা মন্দিরে এলাম। আসুন এবারে অন্নপূর্ণা মন্দির সম্পর্কে আপনাদের কিছু জানাই। ভারতের মধ্যপ্রদেশে ইন্দোরের অন্নপূর্ণা মন্দিরের ইতিহাস। ইন্দোরের অন্নপূর্ণা মন্দিরটি শুধুমাত্র একটি উল্লেখযোগ্য আধ্যাত্মিক গন্তব্য নয়, শহরের পর্যটন ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ ল্যান্ডমার্কও বটে। খাদ্য ও পুষ্টির দেবী দেবী অন্নপূর্ণা দেবীকে উৎসর্গীকৃত মন্দিরটি বছরে হাজার হাজার তীর্থযাত্রী এবং পর্যটকদের আকর্ষণ করে, মধ্যপ্রদেশের সাংস্কৃতিক ও ধর্মীয় পর্যটনে অবদান রাখে। মাদুরাইয়ের বিখ্যাত মীনাক্ষী মন্দিরের মতো জটিল স্থাপত্যের সাথে মন্দিরটি নবম শতাব্দীতে প্রতিষ্ঠিত হয়েছিল বলে মনে করা হয়। যাই হোক, এর বর্তমান কাঠামোর অধিকাংশই বিংশ শতকে নির্মিত হয়েছিল, যা মারাঠা, মুঘল এবং দক্ষিণ ভারতীয় স্থাপত্য শৈলীর সংমিশ্রণ প্রদর্শন করে। মন্দিরের মহিমা এর বিশদ খোদাই, অলঙ্কৃতভাবে সজ্জিত গেট এবং মন্দিরের কোণে পাহারা দেয় এমন চারটি জীবন আকারে হাতির মধ্যে স্পষ্ট। যেহেতু দেবী অন্নপূর্ণাকে খাদ্য সরবরাহকারী দেবী হিসেবে শ্রদ্ধা করা হয়, মন্দিরটি ফসল কাটা এবং খাদ্যের সাথে যুক্ত ধর্মীয় উৎসব উদযাপনের জন্য একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে কাজ করে। সবচেয়ে উল্লেখযোগ্য ঘটনা হলো অন্নকূট, যা দীপাবলির পরে পালন করা হয়, যেখানে একটি বড় ভোজ প্রস্তুত করা হয় এবং দর্শকদের মধ্যে তা বিতরণ করা হয়। এই ইভেন্টটি স্থানীয় ধর্মীয় রীতিকে মন্দিরের গুরুত্ব প্রদর্শন করে এবং এই অঞ্চলের ধর্মীয় পর্যটনকে আকৃষ্ট করার জন্য ভক্তদের মধ্যে ব্যাপক উদ্দীপনা দেখা যায়। ইন্দোরের পর্যটন শিল্প গত কয়েক দশকে স্থিরভাবে বৃদ্ধি পেয়েছে। ঐতিহ্য ও আধ্যাত্মিক পর্যটন উল্লেখযোগ্য অবদানকারী। অন্নপূর্ণা মন্দির এই বৃদ্ধিতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। মন্দিরের রক্ষণাবেক্ষণ, সুবিধার উন্নতি এবং দর্শনার্থীদের অভিজ্ঞতা বাড়ানোর জন্য স্থানীয় প্রশাসনের প্রচেষ্টা ইন্দোর এবং এর সাংস্কৃতিক সম্পদ অন্বেষণকারীদের জন্য এটিকে অবশ্যই একটি দর্শনীয় গন্তব্যে পরিণত করেছে।
এই মন্দিরটি 1959 সালে নির্মিত হয়েছিল। 1975 সালে এখানে নির্মিত হাতির গেটের কারণে মন্দিরটি দেশ জুড়ে বিখ্যাত হয়ে ওঠে। এখন 22 কোটি টাকা ব্যয় দ্রাবিড় স্থাপত্য শৈলীতে নির্মিত মন্দিরের পিছনে একটি নতুন মন্দির তৈরি করা হয়েছে। 81 ফুট উঁচু নতুন মন্দিরে 51টি স্তম্ভ রয়েছে। ভিতরে এবং বাইরে মার্বেল রয়েছে এবং 1250টি নতুন ভাস্কর্যও রয়েছে। মা অন্নপূর্ণা, মা সরস্বতী এবং মা কালিকার প্রধান মূর্তি গর্ভগৃহে উপস্থিত রয়েছে। এছাড়াও শিখরে গণেশজি, ঋদ্ধি সিদ্ধি, শুভ লাভ, অষ্টলক্ষ্মী, দশমহাবিদ্যা, 64 যোগিনী, 27টি নক্ষত্রের দর্শন রয়েছে। নবরাত্রিতে দিনে 3 বার অন্নপূর্ণা মাতাকে সাজানো হয়, সেই সঙ্গে দুর্গা সপ্তশতী পাঠও হচ্ছে। এছাড়া আরো একটি উদ্যোগ নেওয়া হয়েছে, এতে প্রতিদিন দেবী মাকে ফল নিবেদন করা হচ্ছে। দেবী মাকে দেওয়া নৈবেদ্যগুলি অভাবী মানুষ, অনাথ আশ্রম, হাসপাতাল এবং বৃদ্ধাশ্রমে বিতরণ করা হয়ে থাকে। নবরাত্রির সময় মন্দিরে বিভিন্ন আচার অনুষ্ঠান চলছে। এছাড়া নৈবেদ্য হিসাবে ফল বিতরণ করা হচ্ছে। নতুন মন্দিরের কাজও দ্রুত গতিতে শেষ হয়েছে। মার্বেল দিয়ে তৈরি হয়েছে এই মন্দির। দেখুন এখন সেই মন্দির আপনাদের দেখাচ্ছি।
সুন্দরভাবে অন্নপূর্ণা মন্দির দর্শন করার পর এখন যাচ্ছি শ্রী বড়ে গণেশজি মন্দির দেখতে। এই মন্দিরেও অনেক দেবতা রয়েছে, আপনাদের ডিটেলে দেখাবো, দেখতে থাকুন। এই ভিডিও আপনাদের কেমন লাগছে অবশ্যই জানান, ভালো লাগলে আত্মীয় বন্ধু প্রতিবেশী সবাইকে দেখার সুযোগ করে দিন। এরপরে আসছি ইন্দোরের আরো অনেক পর্ব নিয়ে, যেখানে রয়েছে মহেশ্বরে রয়েছে রানীর প্রাসাদ, সেই রানীর প্রাসাদ এবং অনেক মন্দির, অনেক পর্যটন আপনাদের দেখাবো। তাই নতুন দর্শকরা যারা আজকে প্রথম দেখছেন তারা দয়া করে চ্যানেল সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে রাখুন, আত্মীয় বন্ধু সবাইকে দেখার সুযোগ করে দিন। আর কারা ইতিমধ্যে এই মন্দির দর্শন করেছেন তাও জানাতে ভুলবেন না। ভবিষ্যতে আরো অনেক পর্ব নিয়ে আসছি, আপনাদের একটি কমেন্টস আমাকে আরো নতুন ভিডিও বানাতে উৎসাহিত করবে। আমি চাই ঈশ্বরের অনুগ্রহে যেখানে যেখানে যাচ্ছি তার সমস্ত তথ্য সহ প্রতিবেদন আপনাদের দেব, যাতে আপনারা ঘরে বসে দর্শন করতে পারেন এবং ভবিষ্যতে যদি কোনোদিন সেই জায়গায় যান যাতে সুন্দরভাবে আপনারা রুট ম্যাপ অনুযায়ী দর্শন করতে পারেন। লোকাল যা করবো ওর সাথে কথা বলে কথা বলছি।